আজকে ফুচকা খাবো। অনেক দিন হয়ে গেছে ফুচকা খাই না। আর বাজারে বসে যখন খেতে ইচ্ছা করে তখন দোকান বন্ধ করে খেতে যেতে পারি না। আর যখন আমি বাড়ি ফিরি তখন ফুচকা থাকে না। তো আজকে আমার ছুটির দিন, তাই আজকে আমি বাজার থেকে ফুচকা বাড়ি নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এনেছি আরও অনেকগুলো এনেছি। আমার বাড়িতে আর কেউ ফুচকা খায় না। তো মাকে দিলাম কটা, মা শুধু এইটা খাবে, টক জলও খাবে না, আলু মাখাও খাবে না। তো এই ফুচকাটা আমি এনেছি হচ্ছে সত্যদার দোকান থেকে, যেটা হচ্ছে সুভদ্রা মার্কেটে ঢুকতে যে দোকানটা বাদে ওই দোকান থেকে। তো চলো আমি একটু খাই। অনেকদিন আমারও খেতে ইচ্ছে করছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না খাওয়ার। তাই আজকে ভাবলাম ছুটির দিন একটুখানি নিয়ে আসি। তো দেখি কেমন কি হয়েছে খেতে। আর আমার আমার খাওয়া দেখে যার যার খেতে ইচ্ছা করবে তাড়াতাড়ি বাজারে গিয়ে ফুচকা খেয়ে নাও, ঠিক আছে? পুরো বাটি ভর্তি করে টক জল এনেছি, দেখা যাক। সেই মজা। আলু মাখাতে বেশি করে বাদাম, পেঁয়াজ, ধনেপাতা এইগুলো দিয়েছে। গন্ধরাজ লেবু আছে, বুঝলে? গন্ধরাজ লেবুটা একটু ফুচকার আলুর মধ্যে একটু দিয়ে দেবো, দেখি কেমন টেস্ট হয়। এটা একটা আলাদা রকম টেস্ট হবে, বুঝলে? সাইডে থাক, এবার দেখি খেয়ে কেমন লাগে। দারুণ দারুণ খেতে। এই ভিডিওটা যখন দেখবে তোমরা তখন তোমাদেরও খেতে ইচ্ছা করবে, আমি জানি। পুরো বাদাম আর পেঁয়াজ ভর্তি। আর ফুচকার সঙ্গে আমি পেঁয়াজ ভীষণ ভালো খাই। আর লেবু রস নেবো। অনেক দিন হয়েছে ফুচকা খাই না, অনেক দিন। কি যে টেস্ট গাইস, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। এই ফুচকাটা ভেঙে যাবে। আমি বাজারে বসে খেলে 20 টাকার বেশি খেতে পারি না। ওই জন্য আন্দাজ করে আমি 10-12টাই ফুচকা এনেছি, আর মাকে কটা দিয়েছি। চাটনি দিয়েছে, ঝাল লেগেছে। ঝাল লেগেছে গাইস। চাটনি খাবো, চাটনিও দিয়েছে আমাকে। চাটনি ফুচকা খাবো লাস্টের দুটো। সেই টেস্ট। দারুণ। লাস্ট ফুচকা চাটনি দিয়ে। ফাটাফাটি চাটনি। দারুণ খেলাম, ভীষণ ঝাল লেগেছে আমার।